ইরানের এই যুদ্ধে অংশগ্রহণের কোনো চিন্তা ছিল না, পরিকল্পনা ছিল না। হঠাৎ করে যখন ইসরায়েল ইরানকে অ্যাটাক করলো এবং ইরান রিটালিয়েট করলো, এরই মধ্যে আমেরিকা যুক্ত হলো। কিন্তু আমেরিকা যে দাবি করছে তাদের 3টা পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে, তার কোনো অথেন্টিক সোর্স আমরা এখনও পাইনি। তাহলে এই যে ইরানকে আক্রমণের মধ্য দিয়ে একেবারে একটা পরাশক্তি, বর্তমান পরাশক্তি আমেরিকা এবং তার অ্যালায়েন্স যদি এখান থেকে রিট্রিট করে কিংবা একটা মাঝামাঝি অবস্থায়ও তাদের যুদ্ধের সমাপ্তি ঘটে, তাহলে এখানে আমি মনে করি যে ইরানের শক্তিটাই সবচেয়ে বেশি প্রমাণিত হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, এটা যদি আজকে অ্যানালাইসিস করতে হয় তার জন্য একটু নিকট অতীতে যেতে হবে। নিকট অতীত খুব বেশি না, অর্থাৎ আপনি যদি খেয়াল করুন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে চলে কোল্ড ওয়ার। এই কোল্ড ওয়ার চলাকালীন সময়ে একটা ব্যালেন্স অফ পাওয়ার ছিল, এবং এই ব্যালেন্স অফ পাওয়ার থাকাকালীন যে সুবিধাটা হয়েছিল সেটা ছিল যে কেউ কাউকে আক্রমণ করতো না, অর্থাৎ একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে সহজে আক্রমণ করতো না। ইতিহাস থেকে একটা বিষয় স্পষ্ট যে এই কোল্ড ওয়ার চলাকালীন সময়ে ইন্টারস্টেট কনফ্লিক্ট সবচেয়ে কম। তো এটার কজালিটি হিসেবে আমরা ধরে নিই যে ব্যালেন্স অফ পাওয়ার, অর্থাৎ ইউএসএসআর এবং ইউএসএ দুটো ব্লক থাকার প্রেক্ষিতে এই বিষয়টা আমরা প্রত্যক্ষ করি। তো এখন বিষয়টা হলো যে আপনি দেখুন যে হঠাৎ করে কোল্ড ওয়ার পরবর্তী সময়ে বেশ ভালো চলছিল পৃথিবী, বাট 9/11 হঠাৎ করে একটা বড় মাপের ধাক্কা খেলো, এবং এরই পরবর্তীতে কি করলো যে আফগানিস্তান, ইরাক এবং অন্যান্য জায়গায় আক্রমণ করতে শুরু করলো। ওই যে কোল্ড ওয়ারের পরবর্তী সময়ে আপনার ব্যালেন্স অফ পাওয়ারের অনুপস্থিতিতে আমেরিকা কিংবা এর অ্যালাইজ যে শক্তিগুলো আছে, বিশেষ করে যখন আপনার রিপাবলিকানরা ক্ষমতা থাকে, তাদের মধ্যে একটা ইনসিকিউরিটি যে আমার কি মনোপলিটা কিংবা আমার যে ইউনিপোলারিজমটাকে আমি হারাতে যাচ্ছি কিনা, এই ভয়টা যখনই কাজ করে, কিংবা তাদের ইকোনমি যখনই ধস নামছে, তখনই আবার দেখা গেল যে একটা কৃত্রিম হোক কিংবা একটা বড় মাপের আন্তর্জাতিক ক্রাইসিসের মাধ্যমে অস্ত্র ব্যবসাটা আবার চাঙ্গা করে তাদের অর্থনীতিকে শক্ত করার কিছু প্রবণতা আমরা দেখি। তো এই পরিস্থিতিতে আপনি যখন প্যালেস্টাইনকে ইসরায়েল প্রচণ্ডভাবে আঘাত করছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই মুহূর্তে বিশ্ব মানবতা এবং বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো, ব্যক্তিগুলো একত্রিত হতে থাকলো। এর প্রেক্ষাপটে আপনি দেখবেন যে আমেরিকাকে প্রায় একটা প্রশ্নের এবং আদালতের কাঠগড়ায় দাঁড় করাচ্ছিল সমগ্র পৃথিবী, প্যালেস্টাইন কেন্দ্রিক যে মানবতা বিরোধী অপরাধ করছিল ইসরায়েল এবং তার অ্যালাইজ। হঠাৎ করে ইরানে আক্রমণটা ছিল মূলত এই মানুষের দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিটা সরিয়ে দেওয়া, কারণ ওখানে ওই ইরাকের মতো আবারও আক্রমণ করতে চাচ্ছে একটা প্রিজাম্পটিভ এবং আপনি বলি যে প্রিএমটিভ অ্যাকশন, অর্থাৎ ইরানের মারণাস্ত্র আছে কিংবা নিউক্লিয়ার উইপন আছে, এই স্থাপনাগুলো ধ্বংস করতে হবে, না হলে ওগুলো পৃথিবীর জন্য ক্ষতিকর। তাহলে ইরান পৃথিবীর কোন দেশটাকে কখন আক্রমণ করলো, এই প্রশ্নগুলো আমাদের মধ্যে যদি আমরা রাখি, তখন দেখা যাবে ইসরায়েল কয়বার অ্যাটাক করলো তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর, আর ইরান কয়বার আক্রমণ করলো। আবার আমেরিকা ইসরায়েল এবং ইরানের যুদ্ধে আমেরিকা এসে সরাসরি 3টা স্থাপনায় আক্রমণের যে প্রশ্ন কিংবা দাবি করলো, সেটারই আবার গ্রাউন্ড কি?